লোকনাথ বাবাকে এই ভুল নিয়মে পুজো দেবেন না। লোকনাথ বাবা কৃষ্ণ জন্মাষ্টমী তিথিতে জন্মগ্রহণ করেন। বিপদে স্মরণ করলে সকলকে রক্ষা করেন বাবা লোকনাথ। সামান্য ফুল বেলপাতাতেই তিনি সন্তুষ্ট। সামান্য উপায় মিলবে বাবা লোকনাথের আশীর্বাদ। কি সেই উপায়? কিভাবে করবেন পুজো? কোন মন্ত্রে আপনার ঘরে বিরাজ করবেন বাবা লোকনাথ? সংসারে টাকার টানাটানি থাকবে না, থাকবে না কোনো অভাব। বাবা লোকনাথের পুজোতে কোনো ভুল করছেন না তো? জানুন। রণে বনে জলে জঙ্গলে যেখানে বিপদে পড়বে আমাকে স্মরণ করিও, আমি রক্ষা করিব। তার এই বাণী মেনে চলেন ভক্তেরা। বিপদে পড়লেই ডাকেন বাবা লোকনাথকে। বাবাকে সন্তুষ্ট করার সঠিক নিয়ম জানেন কি? শোনা যায় তিনি নাকি অন্যের রোগ নিজের দেহে ধারণ করে রোগীকে সুস্থ করতেন। বাবা লোকনাথ খুব অল্পেতেই সন্তুষ্ট। তার পুজোয় প্রধান উপকরণ নীল শাপলা বা নীল শালুক। সাথে রাখতে পারেন যে কোনো সাদা ফুল আর কয়েকটা বেলপাতা। বাবা লোকনাথকে সন্তুষ্ট করতে পূজার উপাচারে রাখতে পারেন তালশাঁস আর কালোজাম। এছাড়াও তাল মিষ্টি কিংবা যে কোনো সাদা মিষ্টি বাবার ভীষণ প্রিয়। ভক্তরা মনে করেন বাবা লোকনাথ শিবের অবতার, তাই বাবা লোকনাথের আরাধনার আগে পুজো করতে হবে দেবাদিদেবকে। মহেশ্বরের আশীর্বাদ পেলে তবেই মিলবে লোকনাথের আশীর্বাদ। কারোর যদি রোগভোগ যোগ বা দারিদ্র যোগ থাকে তাহলে প্রতি সোমবার বাবা লোকনাথের পুজো করলে রোগ মুক্তি হয়, আর্থিক দশা ফেরে। এমনই বিশ্বাস লোকনাথ পুজোর দিন কয়েকটা কাজ করলে বাবার আশীর্বাদ পেতে পারেন। মিছরি দিয়ে পুজোর পর সেই মিছরি বাচ্চাদেরকে দান করবেন। উচ্চারণ করুন জয় বাবা লোকনাথ মন্ত্র। এই মন্ত্র উচ্চারণে মানুষের জীবনের পথ মসৃণ হয়, যে পথে কোনো বাধা থাকে না। পাশাপাশি উচ্চারণ করতে পারেন জয় শিব লোকনাথ, জয় গুরু লোকনাথ এবং জয় ব্রহ্ম লোকনাথ। এই মন্ত্র উচ্চারণের মাধ্যমে প্রতি সোমবার বাবা লোকনাথের পুজো করলে বাবার আশীর্বাদ পাবেনই। সরল সাদাসিধে জীবনযাপন করতেন বাবা লোকনাথ। তার সব ভক্তদেরই তিনি সমান চোখে দেখতেন, সবাইকে বুকে টেনে নিতেন। তার আরাধনা করলে সব বিপদ থেকে রক্ষা পাওয়া যায় বলেই তার ভক্তদের পুরো বিশ্বাস। ধন্যবাদ।